বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেটা 1986 সালে একটা সিনেমা, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, জয়াপদা সহ আরও অনেকে, এবং ছবিটার নাম হচ্ছে সরক সে সুন্দর। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সরক সে সুন্দর সিনেমাটার বিষয়ে, গল্পের বিষয়ে যাওয়ার আগে ছোট্ট করে দেখে নিন ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার হিসেবে কারা ছিলেন, কারা কাজ করেছিলেন, সেই বিষয়টা আগে দেখে নিন এবং তার পরবর্তীতে আমি গল্পের বিষয়ে যাচ্ছি। তো প্রথম আসি পরিচালক হিসেবে কাজ করেছেন কে বাপাইয়া, এবং ছবিটার গল্পর কাজ লিখেছেন হচ্ছে কাদের খান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন অগ্নিহোত্রী, এবং ছবিটার গল্প লিখেছেন এম আজম। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন উত্তর ভেঙ্কট। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, এবং ছবিটার রান টাইম হচ্ছে 162 মিনিটের মতো। এবার ছবিতে অভিনয় করেছে জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, জয়াপদা, পদ্মিনী কোলহাপুর, প্রেম চোপড়া, কাদের খান। তো সিনেমাটার মধ্যে আমরা যেটা দেখতে পাই যে, এখানে আমরা যেটা দেখতে পাই যে জিতেন্দ্রর ক্যারেক্টারটা, সে গ্রামের একজন সারপঞ্চ, তাকে সবাই খুব সম্মান করে এবং সে গ্রামের একজন খুব সম্মানীয় ব্যক্তি, এবং সে বিভিন্ন রকম গ্রামের যে উন্নতি করার চেষ্টা করে, বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে লিপ্ত রাখে। এবং তার একটা বউ রয়েছে এবং তার একটা ছেলে রয়েছে। ছেলের নাম হচ্ছে রবি, যে ক্যারেক্টারটা প্লে করে মিঠুন চক্রবর্তী। এবং তারপরে পরবর্তী সময় আমরা এই যে তার দেখা যায় যে সেখানে একটা দোকান নিয়ে, একটা সরকারি দোকান নিয়ে একটা বিভিন্ন রকম সমস্যা হয় কাদের খানের ক্যারেক্টারের সাথে, এবং কাদের খানের একটা চালক হিসেবে কাজ করে হচ্ছে আর কি আমাদের প্রেম চোপড়ার ক্যারেক্টারটা সবসময় একটা দুষ্টু লোক। সে সবসময় বিভিন্ন মানুষের মধ্যে খুঁটিনাটি বার করে এবং এক অপরের সঙ্গে একটু ঝগড়া লাগানোর ব্যবস্থা করেছে, সেরকম ক্যারেক্টারটা প্লে আসে। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই জিতেন্দ্রর ক্যারেক্টারটাকে কেস কিছুটা ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তার ছেলের সম্পর্কে আইডিয়া দিয়ে, ছেলের সম্পর্কে কিছু সত্য এমন তথ্য থাকে ছবির মধ্যে যেগুলো বলে দেওয়ার চেষ্টা করে, এরকম একটু বলা হয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার কাছে কিন্তু জিতেন্দ্রের ক্যারেক্টারটা অনেক সময় চুপচাপ থাকে, এবং সে সবসময় ভয়ে থাকে যে তার ছেলে হয়তো তাকে ভুল বুঝবে। এবং লাস্ট মুহূর্তে পর্যন্ত এসে আমরা যেটা বুঝতে হয় যে জিতেন্দ্রের ক্যারেক্টার কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার পুরো সব সত্য কথা বলেই দেয়। এবং তারপর মিঠুন চক্রবর্তী এবং জিতেন্দ্র দুজনে মিলে কিন্তু প্রেম চোপড়ার ক্যারেক্টারটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে সরক সে সুন্দর। তো এই সিনেমাটার গল্প খুবই ভালো, সিনেমার ডায়লগ, প্রত্যেকটা ডায়লগ আমার বেশ ভালো লেগেছে। ছবির গান অবশ্যই ভালো, ছবির গানগুলো স্পেশালি গিয়েছেন আশা ভোসলে, লতা মঙ্গেশকর এবং অবশ্যই কিশোর কুমার। আশা ভোসলে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার এই ছবির বেশিরভাগ গানই গিয়েছেন, এবং গানটার বললাম তো মিউজিকের কাজ করছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবং গানগুলো সত্যি বলছি খুবই ভালো, এবং সিনেমার মধ্যে যে সংলাপগুলো আসে সেগুলো খুবই ভালো। ছবির মধ্যে যে পারিবারিক সেন্টিমেন্টগুলো নিয়ে আসে ছবির মধ্যে, সেগুলো যেগুলো দেখতে ভালো লাগে। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট, সত্যি কথা বলতে একটা ছবির সব থেকে প্লাস পয়েন্ট থাকে ছবির ইমোশনাল পয়েন্ট। এই ছবির ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, যার কারণে ছবিটা দেখতে আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল আমি এটুকুই বলতে পারি সিনেমাটা একটা বেশ ভালো ছবি। যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই আপনারা সিনেমাটাকে দেখুন। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।